বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় নাই। ঠিক কিনা বলো? কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন, এই চিন্তা তোর মাথা তাইয়া না। এর লেগে যেমনে মন্দের এমনি আগের রাত পরের রাত দিন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার করাইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই, একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত, হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা, ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়। ঠিক কিনা কও? এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইর টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা। ঠিক কিনা কও? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার ভিতরে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। ঠিক কিনা কও? আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা ফাইতেছেন খাইয়ে সুইটা লাইতে আছেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো হারামটা খাওয়ান যেত না, তো হয়তো আপনি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে ঢুকতেন পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো হারামটা খাওয়ান যেত না, তো হয়তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না। কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে? অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কথা ভয় থাকবে কার? এই আল্লাহ আপনারা নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউ এর কিচ্ছু হইতো না। আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনি যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিদে কুতুর দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরা, ধরা খায় আমরা। ঠিক কিনা কম? তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না, ছাইড়া দিছেন, শয়তানের ফেরো ফইরা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনারা ফার্ম 40 দিয়া নামাজের টাইম হইছে পরে আপনি আইতেন লইতেন মসজিদ, কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়াই, আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যাবেন, আপনি কইছেন নামাজটা পড়াইতে আসি, হ্যাঁ তো কই চাটা বানাই লিস, চাটা আপনি কি আর রওনা দিচ্ছেন নামাজের দিকে, আর হ্যাঁ আপনার কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আই না আইয়া খাই আমার কি বানাই লিছি তো, দুইটা টান দিয়া যাই কেন ঠান্ডা হয়ে যাবো গা। দেখছেন নাকি আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনারা ঘুরাই লিছে, ঠিক নি রে? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজতে সরাই লিছে। এখন কোনো কারণে কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা, ফরের রক্ত মসজিদও গিয়া কলজাটা বেড়াই সিন শুরু করছে, লার হইয়া ফইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের পানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কানতেছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেইটা সাইডা দিছি এইটা ভুল করছি। আল্লাহর নবী কি তা কিছু শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে, কি পরিমাণ? কতক্ষণ কি পরিমাণ? অবাক কথা না, কি পরিমাণ? তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ? পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলো কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখন শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লই এখান দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কন, জোরে কন। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি।
আরে গোনা করলে কয়টা করছত বেড়া, নইলে ফাহার পরিমাণ করছত। তোর গোনা যদি হয় ফাহার পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার 5 মুন শৈলের ভিতরে 5 মুন ময়লা মাইক্যা আপনি যদি লাভ দিয়া ফানি ফুটে যাইয়া সমুদ্রের ভিতরে গিয়া, কক্সবাজার গিয়া, পতেঙ্গা গিয়া, কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া পানি ফুটে গেছেন গা, শৈলটার ভিতরে 5 মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ফুটে গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরান দিয়া ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফা কইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্র যদি 5 মুন, 10 মুন, 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে গিয়া, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? পারেনি রে, আল্লাহ পারে। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এমন ব্যাককলের ব্যাক করেছি, চাইতা মতো শিখছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না। মাশাআল্লাহ, ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরে আমি বুঝাম। মারহাবা কন, হইছে মোটামুটি হইছে, তাও আবিরে কইছে না। না সভাপতি তো কইছে না, বাতির তল আন্দাই। আমি তো কই কি তার আওয়াজ হয় না কেন, সভাপতি কয় না, বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল ভালো। মারহাবা কর। তাইলে আমরা চাই আমরা কার কাছে? তাইলে আমরা দায়িত্ব কয়টা? মাসা লাগবে লইছি তো, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাল্লাহ। ওর থেকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইয়েন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা, এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, ফাঁকনা কথা কইেন না। আপনি খান আর ফরেন আর যেটাই করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে, ফুতে, বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা, তেও ফানা। হগিন্নি বেটিটা, এবিডিও ফানা। ফালা কুত্তাটা, এবিডিও ফানা। আপনার গরুটা, এইটাও ফানা। সবার কাছে আপনি দেনা। আচ্ছা, আপনি একটা কই, ওকে ছুটুটা কই, কুত্তাটায় কিতা ফানা? কুত্তাটায় তো আপনার আশায় তো আপনার আবার থাহে। আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা, আহা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে, তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা, গুস্ত খাইবা, তো কাঁটাটা থাকবো, আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর 2 না যে বলটা, এটার ভিতরে তো পানি আছে। আপনাদের অনেকে দেখবেন আর 2 না বলটার ভিতরে জুডা ফালাই নিও। হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন আড্ডি কি আমি খায়াম? পানি থালাইলে কি, হুগনা থালাইলে কি? আল্লাহ নবী কো আড্ডি তুমি খাইতা না, কিন্তু খাওয়াই না আছে। সুবহানাল্লাহ কয় না? তুমি খাইতা না, আড্ডি খাওয়াই না, ঘরে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাবা না, গোস্তটা খাবা।
হাড্ডিটা পানিত ফালাইও না, যতই তুমি শো হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখবা একটা হাড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয় ভিতরে নেয় না। আর নইলে কালকা সহালে চাইয়েন, কালকা সহালে আপনি গুস্তটা খাইয়ে আড্ডিটারে সুন্দর করে ধুইয়া কষাই না সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে, এরপরে কুত্তাটারে দিয়েন, কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরার আড্ডি তোরায় খা। এই তো আড্ডি আমরা খাই নাই তো আমরা, তোরারটা তোরাই আবার কতক্ষণ সু বইয়া বইয়া সুইতে থাক, তোরা তোরা যখন সুইন্ডা বালা সুইতে থাক। আপনার আড্ডি কুত্তায় বিড়েও যায় না। ছেলে তা মনে করছো অন্য হুজুর, তা ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজ শুনতে আছে, সিফা দিয়ে বইয়া থাকবে না। ও দে নমুনাটা কি যাইতেছে তার হইতেছ তা তো বুড়া বেড়াইয়া আওয়াজ খুললা লাইছে তে হানো উঠতেছে, এবারে কেমনে কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া খুশি মারহাবা বলো। আপনার কথা কইছি কইয়ান আবার নিচাইয়ান মুখ লাগে, খুশি হয়েছে খুশি হইব না, খুশির কথা কইলে খুশি হইব না। আপনি কি খুশির কথা কইলে বেচারন নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি, আমরা খারাপ কথা কইছি? মারহাবা কন জোরে কন। তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও, আরে কথা কয় না কে, কুত্তাটা ফানা দিও, বিলাইটা ফানা দি, মুরগাটা ফানা দি, গরুটা ফানা দি, হগিন্ডি বেরিয়ে ফানা দি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেনা। তুমি আগা মাথা বুঝো না তো কিছু, দুনিয়াটা আইসটা খাইতা এত সোজা মনে করছো? এত সোজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে। তুমি রঙের ঘরে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার দুইটা জিভুত লইয়া তুমি সংসার করতে আসো, সাইডো ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ, মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাই গাও, এই রঙে তোমার দিন যাইব, তোমার আরো দায়িত্ব আছে, আছে নি রে? আহা কত কথা, তুমি রিক্সাওয়ালা গরিব, নবীজি কয়